আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা তোমরা তৃতীয় শিফটে পরীক্ষা দিয়েছো, অর্থাৎ যারা অবাণিজ্য শাখার, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিকেলের অর্থাৎ তৃতীয় শিফটে পরীক্ষা দিয়েছে। এইখানে এই শিফটে যদিও কিছু মিস্টেক করেছে জবি কর্তৃপক্ষ, তোমাদের এখানে প্রশ্নটা অনেকেই প্রথম শিফটে যারা বাণিজ্য শুধু তারাও দিয়েছে এবং অবাণিজ্য তারাও দিয়েছে, কিন্তু তারা হিসাব বিজ্ঞান এর অ্যান্সার করেছে। আর এখানে যারা অবাণিজ্য শাখার তারা তৃতীয় শিফটে এবং তাদের সাধারণ জ্ঞান ছিল। তো তোমাদের এই সলভ ক্লাসে আমরা আলোচনা করব কার কয়টা প্রশ্ন হচ্ছে, তোমরা একটু কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে ইংরেজি অংশের সলিউশন আমি দিচ্ছি এবং একটু এক্সপ্লানেশন তোমাদের সাথে আলোচনা করব। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি তোমার কারেক্ট করতে হবে। এটা হচ্ছে বি, শি ডাইড হার হেয়ার ব্ল্যাক। এখানে তোমাদের কনফিউশন থাকতে পারে যে শি ডাইড, এখানে ডাইড বলতে মৃত্যু, শি ডাইড হার হেয়ার ব্ল্যাক, এখানে ডাইড হবে না, ডাইড অর্থাৎ মৃত্যুবরণ করা, এখানে এটা হবে না। শি ডাইস, এখানে তাও হচ্ছে না। সো আমাদের কনফিউশন থাকবে এ এবং বি এর মধ্যে। তো অনেকেই এ দাগিয়েছে, অনেকেই বি দাগিয়েছে। সঠিক অ্যান্সার হবে বি, কারণ এই যে ব্ল্যাক শব্দটা এই হেয়ারের কমপ্লিমেন্ট, ঠিক আছে? আর এখানে ব্ল্যাক হেয়ার, এটা কিন্তু আমাদের গ্রামাটিক্যালি যদি আমরা চিন্তা করি যে হেয়ারকে মডিফাই করেছে ব্ল্যাক, কিন্তু এই ব্ল্যাক শব্দটা এই হেয়ারের কমপ্লিমেন্ট, সেজন্য হেয়ারের পরে বসবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ না। উইল, 2 নাম্বারটা দেখো, উইল ইউ টাইপ দিস লেটার্স নাও? কারেক্ট দ্য সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য রাইট ওয়ার্ড। রাইট ওয়ার্ডটা কী হবে? এখানে রাইট ওয়ার্ড হবে হচ্ছে সি, কুড। কারণ যদি আমরা ফর্মালভাবে ইউজ করতে চাই, তখন আমাকে একটা মডেল আনতে হবে, কুড, উড, মাইট এগুলো আনতে হবে, বা অথবা উড, শ্যাল, ক্যান এগুলো হবে না। সো আমাদের সঠিক অ্যান্সার সি। উই ডোন্ট লার্ন ফ্রম মিস্টেক্স, আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করব না, আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করি না। এখানে থেকে বোঝাতে ফ্রম আসছে। এবং লার্ন ফ্রম মিস্টেক বহুল ব্যবহৃত। বাই মিস্টেক হয় হঠাৎ করে, যখন ভুল হয় তখন আমাদের বাই মিস্টেক ব্যবহার করতে হয়। সো এটা যেহেতু আমাদের জানাশোনা, যে আমাদের বলা হচ্ছে যে ভুল থেকে শিক্ষা গ্রহণ, এখানে যদি জানাশোনা একটা বিষয়কে, এখানে ভুল থেকে শিক্ষা গ্রহণ করা অর্থ হচ্ছে জানাশোনা ভুল থেকে। তো জানাশোনা ভুল তো আর বাই মিস্টেক হবে না, বাই মিস্টেক হচ্ছে হঠাৎ করেই ভুল হয়ে যাওয়া। সো আমাদের এখানে ফ্রম হবে, ঠিক আছে? শি কেয়ার্স অ্যাবাউট, কেয়ার্সের পরে অ্যাবাউট দ্য এনভায়রনমেন্টের বিষয়ে কেয়ার করা, অর্থাৎ জেনে শুনে রাখা, ঠিক আছে? আচ্ছা, এখানে সো আমাদের এখানে কেয়ার্স অ্যাবাউট, এটা কেয়ার অ্যাবাউট, এটা বহুল ব্যবহৃত। ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড মেটামরফোসিস। মেটামরফোসিস শব্দের অর্থ হচ্ছে গতিশীল কোনো কিছু, গতিশীল, চলমান। ট্রান্সফিগারেশন মানে হচ্ছে গতিশীল। দেখো, যারা প্রথম শিফটে পরীক্ষা দিয়েছে, এই যে এই শব্দটা স্ট্যাগন্যান্ট, এই শব্দটা কিন্তু এই স্ট্যাগনেশন, এটা স্ট্যাগন্যান্ট হিসেবে আসছিল হচ্ছে ইয়েতে প্রথম শিফটে। সো যাই হোক, জগন্নাথে যেহেতু আর এরপরে আর পরীক্ষা নেই, সো আমাদের আর কি করার, যারা আগামী বছর পরীক্ষা দেবে তারা এই ভিডিও থেকে শিখতে পারবে অনেক কিছু। তোমাদের যেহেতু আর পরীক্ষা নেই, সো তোমরা একটু মিলিয়ে নাও যে কার কয়টা হয়েছে। এটা হবে ট্রান্সফিগারেশন। বাকিগুলো হচ্ছে যে স্ট্যাগনেশন, এটা হচ্ছে গতি, যেটা স্থবিরভাবে দাঁড়িয়ে থাকে বা নড়াচড়া করে না, যেটা স্থির হয়ে থাকে। আনচেঞ্জিং, এটাও পরিবর্তনহীন। শ্রিঙ্কস মানে ছোট হওয়া, এটাও সম্পূর্ণ পরিবর্তন না, জাস্ট ছোট হওয়া। সো মেটামরফিসিসের সাথে আমাদের ট্রান্সফিগারেশন যায়। অ্যান্টোনিম অফ এক্সট্রাভ্যাগেন্ট, এক্সট্রাভ্যাগেন্ট শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত ব্যয় করা। আর এখানে ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে কৃপণ বা মিতব্যয়ী। ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী। আর বাকিগুলো ওয়েস্টফুল, লেভিশ, ইম্পুডেন্ট, এগুলো হচ্ছে এটার সিনোনিম, এক্সট্রাভ্যাগেন্টের সিনোনিম। 7 নাম্বার কোশ্চেনটা দেখো, দ্য পেসিভ ফর্ম। এই যে এখানে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, দ্য বয় লাফড অ্যাট দ্য বিগার, এটার পেসিভ ফর্ম হচ্ছে দ্য বিগার ওয়াজ লাফড অ্যাট বাই দ্য বয়। এখানে এই যে লাফড শব্দটা, এটা তো পাস্ট ফর্মে আছে। যখন পাস্ট ইনডিফিনিটকে পেসিভ করব, তখন ওয়াজ অথবা ওয়ার আনতে হবে, তারপরে হচ্ছে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং
এখানে লাভড অ্যাট এই শব্দটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা এর সাথেই থাকবে সব সময়, ঠিক আছে। সো আমাদের সি নাম্বারটা অ্যান্সার। এইখানে আবার একটা দিয়েছে, ন্যারেশন দিয়েছে, আমি তোমাদের ভয়েস এবং ন্যারেশনের কথা বারবার বলতাম। খান সেড টু হিজ ওয়াইফ প্লিজ সিলেক্ট ওয়ান অফ দোজ শাড়িজ। বলছে যে এই খান তার স্ত্রীকে রিকোয়েস্ট করেছে, বলেছে যে তুমি এই শাড়িগুলোর মধ্য থেকে একটি শাড়ি সিলেক্ট করো, চয়েস করো। এই যে এটার সঠিক অ্যান্সার বি নাম্বারে রয়েছে। খান রিকোয়েস্টেড হিজ ওয়াইফ টু সিলেক্ট ওয়ান অফ দোজ শাড়িজ। এখানে বি নাম্বারটা অ্যান্সার হবে। গাণিতিক বুদ্ধিমত্তাটা আমরা একটু দেখি। এইখানে গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্নটা একটু দেখো। এ 4 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, বি সেই কাজটি 3 দিনে করতে পারে। এ এবং বি একসাথে কাজ করলে কতদিন লাগবে? এটার সলিউশন হচ্ছে এ এই মিশ্র ভগ্নাংশ, খ নাম্বারটা অ্যান্সার হবে, বি নাম্বারটা। 2 নম্বর কোশ্চেনটা দেখো। একজন ব্যক্তি 5% লোকসান একটি পণ্য বিক্রয় করেন। যদি তিনি পণ্যটি 80 টাকা বেশিতে বিক্রয় করেন তাহলে তিনি 5% লাভ করেন। সেই পণ্যের মূল্য কত? 800 টাকা, ঠিক আছে। একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে, এখানে আমি প্রথম 2টা অঙ্ক আমি ব্যাখ্যা করছি না, কারণ আমার এখানে ব্যাখ্যা করার ওয়ে নাই। পরেরগুলো আমি তোমাদের একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি। একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রান রেট ছিল হচ্ছে 3.2। আচ্ছা, 282 রানের লক্ষ্যে পৌঁছানোর জন্য বাকি 40 ওভারের রান রেট কত হতে হবে? দেখো এখানে 50 ওভারের খেলা ছিল, এর মধ্যে 10 ওভারে রান রেট ছিল হচ্ছে 3.2। এখন 10 ওভারের রান রেট প্রতি ওভারে 3.2 করে রান, তাহলে 10 ওভারে মোট রান হচ্ছে 32 রান। 32 রান মোট রান থেকে বিয়োগ করে যা থাকবে তা 40 ওভারে ভাগ করে দিলেই রান রেট চলে আসবে। তখন আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 6.25, ঠিক আছে। কামালের ওয়াইটি শব্দ টাইপ করতে কত সময় নেবে? এটা ঐকিক নিয়মে তোমরা ফেলে দিবা, অ্যান্সার হয়ে যাবে। এখানে লিখবা, প্রথমে এভাবে লিখবা যে কামালের এক্সটি শব্দ টাইপ করতে সময় লাগে 1 মিনিট। অতএব একটি শব্দ টাইপ করতে সময় লাগবে 1/x। তারপরে অতএব ওয়াইটি শব্দ করতে তো সময় লাগে উপরে 1 গুণন y ভাগ x, তখন y/x আসবে সঠিক অ্যান্সার। 8 বছর আগে টিনার বয়স ছিল 32, তার মানে এখন তার বয়স হচ্ছে 40 বছর। x বছর আগে তার বয়স কত ছিল? x বছর আগে, বর্তমান তার বয়স হচ্ছে 40 বছর। সো x বছর আগে, তার মানে যদি আমি বলি যে 10 বছর আগে তার বয়স কত ছিল, 40 বিয়োগ 10 দিব, তার মানে x বছর আগে 40 বিয়োগ x। x এবং y দুটি ধনাত্মক সংখ্যা, প্রদত্ত সমীকরণে যদি সঠিক হয় তাহলে x এবং y এর মান বের করো। এই যে কোনো একটা সমীকরণে প্রত্যেকটার মানগুলো তুমি বসিয়ে দিবা, দেখবা যে এই 24 মিলে কিনা। দেখো আমরা এই যে খ নাম্বারটা, আমরা সময় যেহেতু কম, বি নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব। 3 গুণন 4, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। প্রথমটা x এর মান, দ্বিতীয়টা y এর মান। তাহলে 4 যদি আমি এখানে x এর মান হিসেবে বসাই 12 আসবে, এখানে y এর মান বসাই 12 আসবে, 12 যোগ করলে 24। সঠিক অ্যান্সার এটাই, আর কিচ্ছু না। দেখো এটা সূত্র ফেলে তোমরা পরিধির সূত্র ফেলবে, ফেলার পরে তোমরা এটা পাবে 3.5 সেন্টিমিটার। এটা অ্যান্সার এমনি বের হয়ে আসবে, তোমরা অঙ্কটা করলেই আসবে। একটি ত্রিভুজের 3টি কোণ এত 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 অনুপাতে রয়েছে। দেখো 3টি কোণের মান হবে এখানে 50, 60, 70। আমি করলাম একটু আগে অঙ্কটা, সো তোমরা দেখবে। তারপরে 70 এবং 50 দুটার মধ্যে পার্থক্য বের করো, 20%, 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সঠিক অ্যান্সার হবে 20। দেখো সাধারণ জ্ঞানটা একটু দেখো। এটা প্রথমে আসবে, এটা বাংলাদেশ পরবর্তী বিমস্টেকের চেয়ারম্যান বাংলাদেশ থেকে। সার্কভুক্ত দেশের মধ্যে মালদ্বীপের মাথাপিছু আয় বেশি। তারপরে
ব্রিটেনের জার্নালে এই যে দ্য নেচারে ইউনুসকে নেশন বিল্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে। ওয়েলথ অফ নেশন অ্যাডাম স্মিথের। নিম্নলিখিত কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস? 5ই জুন। তারপরে বাংলাদেশের কোন দেশের দূতাবাস 8টি সেনজেন দেশের ভিসা প্রক্রিয়া উদ্যোগ নিয়েছে? সুইডেন দূতাবাস। তারপরে হচ্ছে এটার অ্যান্সার হবে ক্যামেরুন, এটা যুক্তরাজ্য লন্ডনে অবস্থিত। ঠিক আছে, এরপরে আমরা এটা একটু দেখি রিটেন। এখানে দেখো প্রথম শিফটে আমি তোমাদের সলভ ক্লাসের সময় বলেছিলাম যে তোমরা প্যারাগ্রাফ পড়বে। জুলাই রেভলিউশনের কথা বলেছিলাম, কিন্তু দিয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন। এটা তোমাদের পড়া জিনিস, তোমরা পারছো আশা করব। আর ট্রান্সলেশন দুইটাতেই দিয়েছে। আবার এইখানে দিয়েছে জুলাই স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড ইয়োর এক্সপেকটেশন। দেখছো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, আমি কিন্তু রিটেন কোশ্চেন এখনও দেখি নাই ক্লিয়ারলি। আমি বলেছিলাম প্যারাগ্রাফের কথা, দিয়েছে এক্সপেকটেশন, মানে তোমাদের চিন্তা ভাবনার শর্ট নোট দিয়েছে। দেখছো, শর্ট নোট দিয়েছে জুলাই রিভলিউশন নিয়ে। সো এখানে তোমাদের কোশ্চেন সলভ করে যদি তোমরা একটু পড়ে থাকো তাহলে কিন্তু এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে, প্রথম শিফটের কোশ্চেন একটু হার্ড হয়েছে, তোমাদের কাটমার্কও কম হবে, সবার জন্য একই। আর তৃতীয় শিফটের পরীক্ষা কিন্তু তোমাদের একটু ভালো হয়েছে, এটা কোশ্চেনও সলভ করা সহজ, কাটমার্কটা একটু বেশি হবে। দেখো এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কোশ্চেন যতই হার্ড হোক যতই সহজ হোক সেম, কোনো সমস্যা নেই, কারণ প্রত্যেকেই প্রত্যেকটার অ্যান্সার করতে পারবে। আবার যদি খুব কঠিন হয় কেউই পারবে না, এটাই বাস্তব। আই লাভ ইউ। দেখো গাণিতিক বুদ্ধিমত্তা প্রশ্ন। প্রথম, একজন কলম বিক্রেতা, এইগুলো আমি সলভ এখন যেহেতু আমি মুখে মুখে বলছি এইগুলো আমি পারছি না, সো এগুলো তোমাদের আমি বোর্ডে কোনো এক সময় দেখিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের গুচ্ছ সম্পর্কিত এবং জগন্নাথ সম্পর্কিত যত আলোচনা আছে, যত ইনফরমেশন সব কিছু আমি দেবো। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।